আজ মনে হয় কয়েক মাস পর আমি আবার ক্যামেরার সামনে আসলাম, মানে ডেইলি ব্লগ। আজকে ইচ্ছে হলো যে আজকে ডেইলি ব্লগ দিই। তো হে গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি একটু মোটামুটি আছি। শরীর টরীর ভালো যাচ্ছে না, এই মোটামুটি চলছে আমার দিনকাল। আর এখন হচ্ছে দুপুরবেলা, হলো বসে থেকে থেকে কি করব, সুদীপ একটু কাজে বেরিয়েছে আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা টিফিন টিফিন একসাথে খেয়ে তারপর ও বেরিয়েছে, একটু শুয়েছিলাম, তারপর উঠে সব রান্না বান্না করলাম। তো চলো কি কি রান্না বান্না করেছি দেখাই। আর এখন তো একটু একটু শীত পড়ে গেছে, শীত পড়ে যাওয়া মানেই শীতের সবজি, আর ভীষণ ভালো লাগে, অনেক ধরনের সবজি পাওয়া যায়। কালকে করেছিলাম, ওটাকে কি বলে, কি শাক, মেথি শাক। মেথি শাক ভাজা কালকে করেছিলাম, ওটা একটু আছে। আর সব রকম দিয়ে একটু মানে তরকারির মতো করেছি, আর অমলেট, ব্যাস, আর ভাত। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। জানি না কি শেয়ার করবো, কিছু তো কাজ মাজ সেরকম কিছু শেয়ার করার, মানে সকাল থেকে তো করিনি, জানি না কি শেয়ার করব। এই দেখো, আজকে এই শিম, বেগুন, বড়ি, আলু দিয়ে একটা মানে বেশ সুন্দর, মানে গন্ধ খুব সুন্দর উঠেছে, আর ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো শীতকালে নানা রকম সবজি দিয়ে না এরম তরকারি খেতে খুব ভালো লাগে। এটাতে কিন্তু সেরকম কিচ্ছু মশলা নেই, শুধু ফোড়ন দিয়েছি। আর শীতকালে কিন্তু এত সবজি থাকে, তো তারই একটা আলাদাই টেস্ট হয়ে যায়। আর এই যে আগের দিনের একটু শাক ভাজা ছিল, এই হচ্ছে মেথি শাক ভাজা, আগের দিন একটু খাওয়া হয়েছে, আর আজকে একটু। সুদীপ আসলে আমরা খেতে বসবো, আর গরম গরম ডিম তখন ভেজে নেবো। এই দেখো, এখানে বাজার এনে এই ওপরে তোলাই আছে, বাজারগুলো এখনো নামানো হয়নি। মানে কি কি আছে বলতো, ধনেপাতা, শসা, মটরশুঁটি, টমেটো, তারপর দাঁড়াও আরও আছে, নিচের দিকে কচু দেখতে পাচ্ছি, কচু, মটরশুঁটি, শসা, ধনেপাতা। এগুলো এখনো ফ্রিজে ঢুকবে, এগুলো এখনো মানে এনেছে বাজার, আমার এখনো ফ্রিজে রাখার সময় হয়নি। কত দূর ভাজা ভাজা, কত দূর? কপিটা একটু আছে। দুপুরের পর একদম সেই রাত্রেবেলা আবার আসছি। এখন হচ্ছে সুদীপ ভাজছে ফুলকপি আলু ভাজা, আর রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে, এটাই শেয়ার করছি। সুদীপ এখন রান্না করছে। ওই আকাশে উঠলো, হয়েছে কবি একটু হবে। সুদীপ আমাকে অনেক হেল্প করে দেয়, যখন পারি না তখন অনেকটা হেল্প করে দেয়। তো খাওয়া দাওয়ার পর দেখো বিছানা করে নিয়েছি, কারণ শীতকালে মশারি না টাঙালে তো হবেই না। তো চলো, গুড নাইট, দেখা হবে কালকে।